হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাঁচফোরন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব, ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী নাজিরার টেক। নাজিরার টেক কক্সবাজার শহরের উপকণ্ঠে অবস্থিত একটি উপকূলীয় গ্রাম বা এলাকা, যা বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী, বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি শুকানো মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসাবে পরিচিত। স্থানীয়ভাবে একে নাজিরার টেক শুটকি পল্লী বা শুটকি মহল বলা হয়। এটি কক্সবাজার পৌরসভার আওতায় এবং মূল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। উপসাগর তীরবর্তী এক বিশাল খোলা মাঠ ঘাট এলাকা গড়ে উঠেছে। এলাকাটি জোয়ারের সময় কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুটকি মৌসুমে এখানে এলাকা জুড়ে মাছ শুকানোর খলায় মহালে হাজারো শ্রমিক কাজ করে। বড় জাতীয় বাজারের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় এখানকার শুটকি। পথঘাট দেখতে দেখতে চলে এসেছি আমরা নাজিরার টেক মৎস্য আহরণ কেন্দ্রের যে প্রাণকেন্দ্র, সেই স্থানটিতে চলে এসেছি। এটি একটি শুটকির দোকান, আপনারা দেখতে পাচ্ছেন। এটি বিসমিল্লাহ শুটকির দোকান। এটি শুটকি পল্লীতে অবস্থিত। ভাই, এটি কোথায়? এটা হচ্ছে কি বাংলাদেশের সর্ববৃহত্তম শুটকি পল্লী নাজিরার টেক। আচ্ছা, বিসমিল্লাহ শুটকি বিতান। আচ্ছা, আপনার এখানে রূপচন্দা শুটকি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। রূপচন্দা কি সাদাটা? অরিজিনালটা হবে? দেখা যাবে একটু? দেখান তো। এটা হলো আপনার বড় সাইজ, তাই না? আর এটা হলো ছোট সাইজের। এটাই সর্ববৃহৎ সাইজ, হ্যাঁ, অরিজিনালটা। আচ্ছা, এটার কেজি কত? এটা কিন্তু একবারও লবণ আছে। আর তারপরে আমি এই মাছটা আপনাকে দিচ্ছি, আমি আপনাকে দিচ্ছি ভালোগুলো, যেমন এই মাছের গ্রাম গুলো দেখেন আপনি। মাশাআল্লাহ, এটা দেখেন অনেক ভিটামিন। এখানটাতে যেই ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো হলো মাছের আড়ত। জেলেরা সারা রাত মাছ ধরে ভোরবেলা এখানে মাছগুলো এনে জমায়েত করা হয় এবং সেই মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। কিছু মাছ চলে যায় এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে, আর বাকি মাছগুলো এখানকার যে স্থানীয় শুটকি শিল্পের সাথে জড়িত মহাজনরা রয়েছে, এখান থেকে মাছগুলো নিয়ে শুটকি প্রক্রিয়াকরণ করে থাকে। এখন এখানটাতে শুনশান নীরবতা বিরাজ করছে, কেননা এখন দুপুরবেলা। নাজিরার টেক বাংলাদেশের কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডে অবস্থিত একটি গ্রাম এবং সমুদ্র তীরবর্তী এলাকা। এটি কক্সবাজার শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, ২১.৪৬৬ ডিগ্রি উত্তরে, ৯১.৯৪৭ ডিগ্রি পূর্বে অবস্থিত। এখানকার উৎপাদিত শুটকি দেশেই নয়, বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। সাধারণত এখানটাতে পর্যটক অনেক কম আসে, তাই সৈকতের শান্ত পরিবেশ উপভোগ করতে হলে আপনি একবার হলেও সেই নাজিরার টেকে ঘুরে আসবেন। এখানটাতে এসে আপনারা দেখতে পাবেন এখানকার মানুষের জীবন জীবিকা, তারা কিভাবে এখানে জীবনযাপন করে থাকে। আপনি একবার হলেও সেই নাজিরার টেকে ঘুরে আসবেন, তাহলে আপনাদের অনেকটাই ভালো লাগবে। ওখানটাতে গেলে আপনি যেই শহরের কোলাহলমুক্ত পরিবেশ সেখানটাতে পেয়ে যাবেন। আপনারা এই স্থানটিতে আসলে আরও দেখতে পারবেন লাল কাঁকড়ার লুকোচুরি খেলা, যা আপনার এই ভ্রমণটাকে আরও আনন্দদায়ক করে তুলবে।
কক্সবাজার থেকে নাজিরাটেকে কীভাবে পৌঁছাবেন। শহর থেকে ব্যাটারি চালিত রিক্সা বা টমটমে করে এই নাজিরাটেকে খুব সহজে চলে যেতে পারেন। বিশেষ করে সন্ধ্যার দিকে স্বচ্ছ বালুচর ও শান্ত পরিবেশ এক অনন্য অভিজ্ঞতা দেয়। বাংলাদেশের বৃহত্তম শুটকিপল্লী হিসেবে পরিচিত এই নাজিরাটেকের প্রকৃতি বা শান্তি খুঁজে পেতে সন্ধ্যায় নীরব সৈকতের মুহূর্তগুলো মিস করবেন না। আসসালামু আলাইকুম। আপনার কেমন লাগছে? আপনারকে তো এখানে ঘুরাইতে আনলাম, আপনার কেমন লাগলো? জি, আমার তো ভালো লাগছে, কিন্তু আমার সাথে যে আপনি ঘুরছেন, হ্যাঁ। আপনাকে নিয়ে আমি এখানে অনেক ঘোরাঘুরি করছি। জি তা আপনারা আমার সম্পর্কে একটু বলেন। না, আপনার ঘুরার শখ আছে, আমি এটা উপলব্ধি করলাম। কালকেও ঘুরাইছি, আজকেও ঘুরাইছি। আমার দেখতেছি আপনি খুবই এই দিক সেদিক আমার ধারণা হয়েছে যে আপনি ফ্যামিলি নিয়ে ভালো ভালো স্পটে ঘুরতে আপনার খুবই ভালো লাগে। ফ্যামিলিকে ভালোভাবে সময় দেয়। উনি হলো আমাদের অটো ড্রাইভার। আমরা এখানে আছি প্রায় 3 দিন যাবৎ। এই 3 দিনে ওনাকে নিয়ে আমরা অনেক স্পটে ঘুরেছি এবং উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। আপনারা যখনই কক্সবাজার আসবেন একজন ভালো ড্রাইভার খুঁজে নেবেন। যদি ভালো ড্রাইভার খুঁজে নেন তাহলে অবশ্যই আপনারা ভালো ভালো স্থানগুলোতে ঘুরতে পারবেন আর অনেক হেল্প পাবেন। এই হলো আপনাদের কাছে যেই ইনফরমেশন দেওয়ার, এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। উনি নিজে থেকে আমাদেরকে বিভিন্ন স্পট ঘুরে দেখানোর ব্যবস্থা করেছে। উনি খুবই ভালো মানুষ, উনি আমাদেরকে অনেক হেল্প করেছে। উনি প্রায় ছোট থেকেই এখানে বড় হয়েছে, কিন্তু ওনার বাড়ি কক্সবাজারে না, তারপরেও আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। ওনাকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সেই কামনায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা এখন শুটকিপল্লী থেকে শুটকিপল্লীর যেই মাছ ধরার ট্রলারগুলো এসে থামে সেই স্থান থেকে বিদায় নিচ্ছি। স্থানটি অনেক সুন্দর। আপনারা যখনই কক্সবাজার আসবেন এই শুটকিপল্লীর যেই জেটি রয়েছে, যেখানে এসে নৌকাগুলো নোঙর করে, সেখানে এসে আপনারা এক নজরে দেখে যাবেন। এই জায়গাটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই স্থানটি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি এই স্থানটিতে এসে ঘুরে যান এক নজরের জন্য। এই যে দেখুন, কিছু ভাই এখানে জাল সেলাই করছে। আসসালামু আলাইকুম। আপনারা কি জাল সেলাই করতেছেন? জাল কি ছিঁড়ে গেছিল নাকি? আচ্ছা, এই দেখতে পাচ্ছেন যে এই জালটি ছিঁড়ে গেছিল। এখন এই ভাইরা জাল সেলাই করছে। নদীতে মাছ কেমন পাওয়া যায়? আচ্ছা, এখন কি মাছের সিজন না, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনার মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।